আচ্ছা, বাংলাদেশি টাকার মান এত কম কেন ইউএসএ ডলারের অনুযায়ী? ধরুন $1 সমান 120 টাকা, কিন্তু কেন? আমাদের টাকা কি এতই দুর্বল, নাকি এর পেছনে আছে কিছু গভীর অর্থনৈতিক রহস্য? একটা দেশের মুদ্রার মান নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর: বৈদেশিক বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্ট, বৈদেশিক রিজার্ভ, মুদ্রাস্ফীতি, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা, আর্থিক স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতা। জাপানে ইয়েন বা ভারতের রুপি যেমন তুলনামূলকভাবে দুর্বল, তেমনি ইউরোপ বা ব্রিটিশ পাউন্ড অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের অর্থনীতি ও রিজার্ভ অনেক বেশি স্টেবল। একটা দেশের মুদ্রা শুধু কাগজ নয়, এটা তার ইতিহাস, তার সংগ্রাম আর ভবিষ্যতের প্রতিচ্ছবি। কিন্তু প্রশ্ন হলো, কেন বাংলাদেশের টাকা এত দেশের মধ্যে এতটা দুর্বল? মুদ্রার মান কেবল বাজারে নির্ধারিত কোনো সংখ্যা নয়, এটা নির্ভর করে অর্থনৈতিক স্থিতিশীলতা, রপ্তানি, আমদানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর জনগণের আস্থা। এই 4 স্তরের উপর এটি নির্ভর করে। যখন একটি দেশের রপ্তানি কম, আমদানি বেশি, তখন দেশের রিজার্ভ চাপে পড়ে, আর তখন এই বিদেশি মুদ্রার তুলনায় দেশের মুদ্রা দুর্বল হয়ে পড়ে। বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভর করে গার্মেন্টস আর রেমিটেন্সের উপর, কিন্তু একই সাথে আমদানি পণ্যের উপর আমাদের অনেক নির্ভরতা অনেক বেশি। প্রতি বছর হাজার কোটি টাকার পণ্য আসে বিদেশ থেকে, আর সেই টাকাগুলো দিতে হয় ডলারে। এই ভারসাম্যহীনতা তৈরি করে কারেন্সি ডিপ্রিসিয়েশন, মানে আমাদের টাকার মান পড়ে যায়। অনেকে বলে টাকা ছাপালেই তো সব সমস্যার সমাধান হয়, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। যত বেশি টাকা ছাপানো হবে, তত বেশি টাকার মূল্য কমে যায়। এই প্রক্রিয়া এক সময় মুদ্রাস্ফীতি করে, আর যদি সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন দেশ হয়ে যেতে পারে দেউলিয়া বা ভয়াবহ হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন বলতে এই জিনিসটাই বোঝানো হয়েছে, ধরো তোমার গায়ের গেঞ্জিটা আজ 50 টাকা, কিন্তু ওই টাকা ছাপানোর পরে সেটার দাম 50 কোটি, তোমার হাতেও কিন্তু 50 কোটি আছে, তোমাকে বাধ্য হয়ে সে 50 কোটি দিয়ে কিনতে হবে। এটাকেই বলে হাইপার ইনফ্লেশন। তবে এই সংকট শেষ কথা নয়, বাংলাদেশ উন্নয়ন পথে হাঁটছে। যদি দুর্নীতি মুক্ত থাকে, তাহলে কয়েকটি পথ রয়েছে দেশ উন্নত করার, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, আরো 100টি প্লাস অর্থনৈতিক অঞ্চল। এই উদ্যোগগুলো আমাদের অর্থনীতিকে আরো স্থিতিশীল করতে পারে। তরুণ উদ্যোক্তা, কৃষি প্রযুক্তি, ডিজিটাল ব্যাংকিং, এই সম্ভাবনাগুলো টাকার মূল্যকে পুনরুদ্ধার করতে পারে, যদি সৎ নিষ্ঠাবান ব্যক্তিদের হাতে দায়িত্বগুলো পড়ে। আর যদি দুর্নীতিতে পড়ে, তাহলে এর চেয়েও বেশি ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে সামনের বাংলাদেশে। মনে রাখবেন, একটি দেশের টাকাই তার প্রতিচ্ছবি। আমরা যতটা শক্তিশালী হব ভেতর থেকে, আমাদের টাকা ততটাই বলিষ্ঠ হবে। টাকার মান বাড়ানোর আগে চেষ্টা করতে হবে নিজেদের মান বাড়াতে, দেশের মান বাড়াতে। আজকের ভিডিও এই অবধি। হয়তো পুনরুদ্ধার কোনো তথ্য দিতে পারেনি, তবে যতটুকু চেষ্টা সাধ্য ছিল ততটুকু দিয়েছি। এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না।